যেমনটি দেখতে পাচ্ছেন নয়াপল্টনে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার যে দাবি সেই দাবিতে কিন্তু আজকে সমাবেশ করছেন বিএনপি নেতাকর্মী এবং সেই সমাবেশে দেখতে পাচ্ছি অসংখ্য নেতা কর্মীদের উপস্থিতি লক্ষণীয় এবং গলায় চলে যে সেই 28 অক্টোবরের উন্নত চিকিৎসার দাবিতে কিন্তু তারা আজকে এই সমাবেশ ডেকেছে এবং সেই সমাবেশে দেখতে পাচ্ছি সেই দুপুরের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য নেতা কর্মীরা কিন্তু মিছিল নিয়ে এখানে বিভিন্ন থানা শাখা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু এসেছেন এবং তারা তাদের দাবি দাওগুলো আসলে তুলে ধরছেন। তাদের দাবি দাওগুলো আসলে বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মুক্তির যে দাবি সেই মুক্তির দাবিতে কিন্তু তারা আজকে আন্দোলন নেমেছে এবং বলাই চলে যে সেই 28 অক্টোবরের পর বিএনপির এমন সমাবেশ কিন্তু লক্ষণীয়, অর্থাৎ 28 অক্টোবর পর এমন দৃশ্য কিন্তু নয়াপল্টনে আসলে দেখা যায়নি। এখন কিন্তু আজকে যে দৃশ্য আসলে দেখা যাচ্ছে দর্শক, একটু যদি জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা শারীরিক অবস্থা একটু খারাপ। বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে তাদের শারীরিক অবস্থা খারাপ এবং তাকে যদি আসলে বিদেশে চিকিৎসার জন্য না পাঠানো হয় তাহলে তারা শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যাবে। সেই কারণে কিন্তু তারা আজকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আজকে সমাবেশ দেখেছেন এবং সেই সমাবেশে কিন্তু বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন, বিএনপির ঊর্ধ্বতন যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং তারা সেই দাবি জানাচ্ছেন আসলে এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সেই চিকিৎসার দাবিতে কিন্তু আজকের সমাবেশের চিত্রই কিন্তু দেখা যাচ্ছে দর্শক। একটু যদি জানিয়ে রাখতে চাই যে তারা বরাবরের মতো মুক্তি মিলবে আন্দোলনের মাধ্যমে এবং তাদের আন্দোলনে আসলে আদৌ মুক্তি মিলবে কিনা বা বিএনপি আসলে আন্দোলন করে সফল হতে পারবে কিনা আপনারা কি মনে করছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে দেবেন দর্শক। সরাসরি দেখছেন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটু জানবো এই মুহূর্তে কথা বলবো আসলে কি জন্য এসেছেন। আমরা এখানে আসছি তো আমরা এখানে থেকে আসছি তো দীর্ঘ এক বছর 28 তারিখ থেকে দীর্ঘদিন ধরে রাজনীতিতে জড়িত আছি। আজকে আপনার দাবি কি? আজকের দাবি মুক্তি কি দেবে সরকার দর্শক? এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপি নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা বলছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সেই মুক্তির দাবিতে কিন্তু আজকে তারা আন্দোলন নেমেছেন এবং সেই দৃশ্যপটই কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এসেছেন এবং তারা তাদের দাবি দাওগুলো আসলে তুলে ধরছেন। উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সেটা কিন্তু দেখা যাচ্ছে দর্শক। এই আন্দোলনের মাধ্যমে আসলে বিএনপির এই আন্দোলনের মাধ্যমে আদৌ আসলে তারা আন্দোলনে সফল হতে পারবে কিনা কি মনে করছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে দিতে পারেন দর্শক। বাংলাদেশ টাইমসের লাইভে দেখাচ্ছি সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। একটু কথা বলতে চাই, আজকে আপনাদের দাবি আসলে কি? একটু বলেন আপনাদের দাবি কি আসলে? কথা বলার সুযোগ পান আজকে আপনার দাবি কি দাবিতে এসেছেন? দীর্ঘ সময় বক্তব্য হয়েছে, কোনো দাবি নাই আপনার? সেটা বলেন। দেশ নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলার মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা আজকে এই দাবি আসলে আপনারা যে আন্দোলন করছেন আন্দোলনের মাধ্যমে আসলে খালেদার মুক্তি হবে কিনা? অবশ্যই আমরা আসলে নিঃশংসতাভাবে আন্দোলন করতে চাই না, আমরা গণতান্ত্রিক ভাবে আমরা রাজপথে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করতে চাই এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ যদি রাজপথে নেমে আসে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব। আচ্ছা, এই আন্দোলনের মাধ্যমে আসলে খালেদা জিয়াকে মুক্তি যদি না করে, মুক্তি যদি না দেয় কি করবেন? আমরা কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিব এবং দলীয়ভাবে হাই লেভেল থেকে কঠোরভাবে আন্দোলনের সিদ্ধান্ত আসতেছে সামনে। প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশে নতুন ভাবে আমরা কমিটি করবে এবং কমিটি করে নতুন ভাবে আন্দোলন করে সেটা আমরা যদি রক্ত দিতে হয় বুকে রক্ত দিয়ে হলো ইনশাআল্লাহ এই আন্দোলনের মাধ্যমে দেশকে খালেদা জিয়াকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। আসলে বিএনপি নেতাকর্মীরা এসেছেন এবং তারা বলছেন যে আন্দোলনের মাধ্যমে আসলে তাদের দাবি দাওগুলো আসলে পূরণ করবেন। বিশেষ করে বেগম খালেদা জিয়ার মুক্তি সেই আজকে বিএনপির এই সমাবেশ বলাই চলে যে 40 দিন পর সেই 28 অক্টোবরের পর কিন্তু আজকে এই নয়াপল্টনে এমন দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। সেই 28 অক্টোবরের পর কিন্তু এমন দৃশ্য আসলে তেমন দেখা যায় না আজকে যেমনটা দেখা যাচ্ছে এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন কোথা থেকে এসেছেন
এসেছেন আপনি? চীন বের হয় আর আমাদের দেশে কোথা থেকে এসেছেন? ঠাকুরমা আসে। এই ঠাকুরমার ঝুলি থেকে পাপিয়া বের হয়। এই ঠাকুরমার ঝুলি থেকে সম্রাট বের হয়। এই ঠাকুরমার ঝুলি কি জন্য থেকে এসেছেন? ময়ূর বের হয়। এই ঠাকুরমার ঝুলি থেকে বেনজির বের হয়। আবার একটা কি দাবিতে? বেনজির ভাবে সমর্থন দিয়ে বিবৃতি দেয়, সাংবাদিকদেরকে হুমকি দেয়। এই অসভ্য আওয়ামী বেয়াদব লীগের খপ্পর থেকে দেশকে বাঁচাতে হলে যার উপস্থিত অপরিহার্য তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে মুক্ত করতে এই যে আন্দোলন করছেন, এই আন্দোলনের মাধ্যমে কি আপনাদের দাবিগুলো আসলে সরকার শুনবে? মূল্যহীন হয়ে যাবে। তাকে মুক্ত করতে পারলে আমাদের দেশের তারিখ রহমান দেশে ফিরতে পারবে। আমাদের উপরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এগুলো একে একে বন্ধ হওয়ার ব্যবস্থা হবে। সুতরাং আসুন সমস্ত মোহনার শক্তি এক জায়গায় মিলিয়ে এই স্রোত প্রবাহিত করে গণভবনে গিয়ে ধাক্কা দেয়, যাতে তাদের দক্ষতা ভেসে বিএনপির এই আন্দোলন আসলে এই আন্দোলন কি বাংলাদেশ যেমন আন্দোলন করা উচিত তেমন কি আন্দোলন করছে বিএনপি? জিন্দাবাদ। শহীদ জিয়া বিরুদ্ধে নগর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শুনছিলেন আসলে অসংখ্য নেতা কর্মীরা আসলে এসেছেন। তার বক্তব্য রাখার কি জন্য এসেছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। কর্মী একজন। এই দেশের আপনি কি দাবিতে এসেছেন আজকে? আজকে দাবিতে এসেছি যে দেশনেত্রী বেগম প্রধানমন্ত্রী আবাসের নেত্রী দাবির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে দাবি এই একটাই, সমাবেশে খালেদা জিয়ার সম্মানিত মুক্তি সভাপতি তাহলে আমাদের দেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য হচ্ছে যে এই দেশে অনেকে এই যে অন্যায় আব্বাস করছে, ভাই অনেকে উপস্থিত আছেন অনেক প্রধান অতিথি হিসেবে। লুটপাট করছে, কিন্তু বিএনপির মহাসচিব যাই করুক, বারবার খালেদা জিয়ার নেতা তারপরেও তিনি দবেন নেই। তিনি যে প্রফেসর মানবকে মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে ঢাকা মহানগরের উত্তরে 26টি থানা এবং 31টি ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ। আমরা শেখ হাসিনাকে আজ থেকে অনেকদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। যখন এই কথাটা বলছিলেন তখন আমাদের আমি ব্যক্তিগতভাবে মনে করলাম যে হঠাৎ করে দর্শক এই ছিল, দর্শক দেখছিলেন আসলে তারা বলছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, না হলে তারা আন্দোলন আসলে তারা চালিয়ে যাবে। এবং সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি আছে কিন্তু বিএনপির সমাবেশ, সেই সমাবেশে কিন্তু দেখা যাচ্ছে বেশ অসংখ্য নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং মুক্তিযুদ্ধের পর থেকে আসতে শুরু করেছেন। এখানে কিন্তু সিনিয়র নেতারাও এখানে এসেছেন এবং আজকের আন্দোলনের মাধ্যমে আসলে বা বর্তমানে এই যে বেগম খালেদা যে সরকার আলোকে আসলে তাকে আসলে বিদেশে চিকিৎসা করানো যায় কিনা আপনারা কি মনে করছেন, এবং বিএনপির এই আন্দোলনের মাধ্যমে আসলে তারা সফল হতে পারবে কিনা কি মনে করছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার